সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন কেন সম্ভব নয়, এ নিয়ে সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল রয়েছে। মূলত ইসলামে মাসের সময় নির্ধারক হল চাঁদ, দিনের সময় নির্ধারক সূর্য। ঈদ রোজার সময়কাল নির্ধারিত হয় চন্দ্রোদয়ের হিসেবে। কোন স্থানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যেমন দিনের শুরু হয়, তেমনি অমাবস্যার পর চন্দ্রোদয়ের সঙ্গে সঙ্গে মাস গণনা শুরু হয়ে যায়। দূরত্ব বা ভৌগোলিক ব্যবধানে দূরবর্তী শহর থেকে একই সময় চাঁদ দেখা যায় না। তথ্য প্রযুক্তির কল্যাণে একই দিনে ঈদ পালনের যুক্তি দাঁড় করা হচ্ছে। চাঁদপুর সহ বাংলাদেশের কোথাও কোথাও তো মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে একদিন আগেই রোজা ও ঈদ উদযাপন করা হয়। তাদের কাছেও ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। তবে সারা বিশ্বে একই দিনে ঈদ পালন সম্পর্কে কোরআন হাদিস কি বলে? পবিত্র কোরআনের সূরা বাকারার ১৮৯ নম্বর আয়াতে উদয়স্থলের বিভিন্নতা, মাস গণনার বিভিন্নতার প্রমাণ রয়েছে। আয়াতে হিলাল বা চাঁদ শব্দের বহুবচন আহিল্লা শব্দ দ্বারাই উদয়স্থলের বিভিন্নতা প্রমাণিত হয়। আহিল্লা অর্থ নবচাঁদ সমূহ, অর্থাৎ চাঁদ একই সময় সব জায়গায় দেখা যায় না। এজন্য একাধিক নবচাঁদ মাস গণনার পার্থক্য নির্দেশ করে। চন্দ্রমাস দেশে দেশে আলাদা এবং ঈদ রোজাও এজন্য একই দিনে বা একসঙ্গে হয় না বা হওয়া সম্ভব নয়। তবে হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে এক দেশের চাঁদ অন্য দেশের জন্য রোজা ও ঈদের দলিল নয়, যতক্ষণ পর্যন্ত সে দেশে চাঁদ দেখা না যায়। তাই নিজ দেশে চাঁদ না দেখা গেলে সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রোজা রাখা বা ঈদ করার ধর্মীয় এখতিয়ার কারো নেই। সানজিদা রহমান, প্রবাস খবর।